সাইফুল বাহারাইন থেকে বলছি। তো আমি আবারও আপনাদের মাঝে ছোট্ট একটা লাইভ নিয়ে আসলাম। তো আজকে আমি কিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার নিজ অভিজ্ঞতা থেকে। হয়তো আমরা অনেকে অনেক সমস্যা ফেস করতে হয়, আর বিশেষ করে বেশিরভাগ সমস্যার সম্মুখীন হয় কিন্তু মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা। যেমন আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আমি আমি আবারও আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে সাইফুল। আমি বর্তমানে আছি বাহরাইন, আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা। আমি একজন পেশা নেটওয়ার্কার। তো যারা আমার এই ভিডিওটা দেখবেন, তো অবশ্যই সাথে থাকবেন শুরু থেকে লাস্ট পর্যন্ত। তো আজকে কিছু কথা আমার অভিজ্ঞতা থেকে, জাস্ট আমি ক্ষুদ্র জ্ঞান, আর সেই জ্ঞানটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কারণ ইসলাম বলে যতটুকু তুমি জানো সেটা প্রচার করো মানুষের কল্যাণে। এটা আমি করে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। যারা আছেন আমার সাথে, ওয়েলকাম আপনাদেরকে। যারা লাইভটা দেখছেন, তো অবশ্যই এই লাইভটা যদি আপনার কাছে ভালো লাগে, আপনার লাইক কমেন্ট করে আমার সাথেই থাকেন। যদি ভালো লাগে আপনি শেয়ার করতে পারেন। তো কোনো ব্যক্তি যদি আমাকে একটু মেসেজে বা কমেন্ট করে জানাতে পারতেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা, আপনারা ক্লিয়ার শুনতে পারছেন কিনা। কারণ আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা যদি আপনি ক্লিয়ার না শুনতে পারেন, আসলে তো একটা ইন্টারেস্ট আসবে না, সেটা আপনারা বুঝতে পারবেন না। তো প্লিজ কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে কথাগুলো ক্লিয়ার শোনা যায় কিনা। তো আসলে আমি একজন প্রবাসী, আমি আছি বাহরাইন। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে একজন মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলের কি চাহিদা থাকে বা তার কতটুকু স্বপ্ন থাকে। আসলে আমাদের বিশাল স্বপ্ন থাকে, কারণ আমিও একটা স্বপ্ন নিয়ে কিন্তু দূরপ্রবাসে আসছিলাম। তাহলে কারণ আমি ফার্স্টে বলেছিলাম যে আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমরা বিশাল স্বপ্ন থাকে আর আমাদের বিশাল সমস্যা ফেস করতে হয়। ধন্যবাদ আরিফ ভাই আপনাকে কমেন্ট করার জন্য। ইনশাল্লাহ সাথেই থাকেন। তো আমরা অনেক সমস্যা কিন্তু ফেস করতে হয়, আর প্রত্যেকটা সমস্যা আমাদেরকে, মানে আমি যেটা মনে করি যে প্রত্যেকটা সমস্যা আমাদেরকে ধ্বংস করার জন্য আসে না, বরং সেটা আমাদেরকে আরও স্ট্রং তৈরি করার জন্য আসে। যে কোনো সমস্যা যখন আমাদের সামনে আসে, যে কোনো সমস্যার সাথে যখন আমরা মোকাবেলা করি, তখন কিন্তু আমরা হতাশ বা নিরাশ হয়ে যাই। তো এই ক্ষেত্রে না, যেটা আমি হতে চাই, যেখানে আমি পৌঁছাতে চাই, যদি কোনো সমস্যার দ্বারা আমি স্টপ বন্ধ করে দেই, তবে কিন্তু আমি জয়ী হতে পারবো না। বা ওই সমস্যাই জয়ী হয়ে গেল, যে সমস্যা আমাকে আরও স্ট্রং করার জন্য আসছিল, বরং সেই জয়ী হয়ে গেল না। যে কোনো সমস্যা আমরা ওটার সাথে মোকাবেলা করতে হবে। জাস্ট একটু আপনারা বোঝার চেষ্টা করেন। আজকে কিন্তু অনেক প্রবাসীরা বা আমার বাংলাদেশে দেখেন অসংখ্য ব্যক্তি কিন্তু কোভিড-19 ভিতরে তাদের জব বা যে যা কাজ করতে যেতে কিন্তু তারা হারাই ফেলছে, বা ওটা তাদের কাছ থেকে চলে গেছে। তো অনেক এই সমস্যার মাঝে কিন্তু অনেকে অনেক পথ খুঁজে বের করেছে যে এই সমস্যাটা আমার জন্য আসছে, বরং এই সমস্যার সলিউশন আমাকেই করতে হবে। অনেকে চাকরি চলে গেছে, যার বিরুদ্ধে কিন্তু নিরাশ হয়ে বাসায় বসে আছে, বা অনেকটা টেনশন তাদের মধ্যে। তো আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন অনেক ব্যক্তি আছে যে এই এই অবস্থার মধ্যে, এই যে করোনার কালীন যে অবস্থার মধ্যে কিন্তু অনেকে আবার নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। হ্যাঁ, নিজের আগের থেকে বেটার একটা লাইফেও কিন্তু অনেকে আহ, চলে গেছে। তাহলে কি তাদের মধ্যে একটা জিনিসই কাজ করেছে, কারণ প্রত্যেকটা সমস্যা আমাকে ধ্বংস করতে আসে না, কিছু সমস্যা আমাকে কি তৈরি করার জন্য আসে। কতটুকু আমি এটার সাথে মোকাবেলা করতে পারবো, সেটা নিয়ে কিন্তু তারা চেক করে আসে। হুম। আর যাই হোক, আমি আমার মেন টপিকে আজকে আসছি যে মধ্যবিত্ত পরিবারের কি চাহিদা থাকে বা তারা কেন এত কষ্টর সাথে যুদ্ধ করে। তো আমি
ধন্যবাদ লিডার আপনাকে সাথে থাকার জন্য, ইনশাল্লাহ থাকেন। তো আমরা দেখেন প্রত্যেকটা মানুষ যুদ্ধ করি, এটা মানেন। আর সবচেয়ে বড় জয় হচ্ছে ওই জিনিসটা যেটা নিজের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে। আর বিজয়, অনেক বিজয় কিন্তু ওইটার মধ্যে আসে যে কিনা নিজের সাথে দেখেন, আপনি আজকে যে কাজ করছেন বা যে পরিস্থিতির মধ্যে আপনি আছেন, আপনি কিন্তু প্রতিনিয়ত আপনি আপনার সাথে যুদ্ধ করতে যাচ্ছেন, রাইট? আপনি আপনার সাথে প্রতিনিয়ত কিন্তু যুদ্ধ করে যাচ্ছেন। কিন্তু দেখেন, আজকে আমাদের বাংলাদেশ কিন্তু নিজের ভাষার জন্য, নিজের রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছে, যার বিদায় কিন্তু কোনো একটা স্বাধীন বাংলাদেশ আমরা পেয়ে গেছি। হ্যাঁ, আমার দেশ, আমার দেশকে রক্ষা করার জন্য, মাতৃভাষা ধরে রাখার জন্য সেটা যুদ্ধ করেছে, যার বিদায় কিন্তু আমরা বিজয়ের একটা দেশ আমরা পেয়েছি। এখন দেখেন, আমরা যে অর্থনৈতিক, হ্যাঁ, আমরা যে প্রতিনিয়ত অর্থনৈতিক বা নিজের সাথে আমরা যুদ্ধ করে যাচ্ছি, এতে কিন্তু ভালো রেজাল্ট আসতেছে না কারো। কারণ সে যুদ্ধটা কিভাবে করবে বা কোনভাবে কাজ করলে সে জয়ী হতে পারবে, সে ধারণাটা হয়তো তার কাছে নেই। তো আমি এই জন্য বলছি যে সবচেয়ে বড় জয়ী হচ্ছে ওইটাই, যদি আপনি আপনার সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারেন। অনেকেই কিন্তু নিজের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে না, কারণ যুদ্ধ করতে হলে অবশ্যই আপনার ধৈর্যের প্রয়োজন আছে। দেখেন, আজকে অসংখ্য ব্যক্তি বিভিন্ন সেক্টরে হয়তো আপনারা জব করেন। অনেক অনেকে অনেক প্রকার আপনারা জব করে যাচ্ছেন। জব করার ক্ষেত্রে হয়তো অনেক সমস্যা আপনাদের মধ্যে আসে। হ্যাঁ, আপনার বস বা মালিক আপনার কিছু সমস্যা সৃষ্টি করতে পারে আপনার করা কাজ দেখে। তো এতে কি হয়, আমরা হতাশ হয়ে পড়ে থাকি, বা ধৈর্য জিনিসটা আমাদের মধ্যে থাকে না। যে বস একটা কথা বলেছে বা আমার মালিক একটা কথা বলেছে, এতে কি হয়, আমরা নিরাশ হয়ে পড়ে যাই যে এটা করবো না, এটা নাই। ধৈর্য জিনিসটা না থাকলে কিন্তু আমরা কখনো সফলতা অর্জন করতে পারবো না। হুম, যেতে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই, যেতে আমরা যে মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি এর থেকে একটু বেটার। কারণ প্রত্যেকটা মানুষ তার অবস্থান থেকে একটু ভালো পজিশনে যেতে চায়, একটু ভালো একটা পর্যায়ে যেতে চায়। আসলে আপনি আমি কি করছি, এমন কি কাজ করছি যে আমি একটা ভালো পজিশনে যেতে পারবো, হুম, ভালো একটা অবস্থানে যেতে পারবো, হয়তো করছি না, তো তেমন কিছু সুযোগ পাচ্ছি না। কিন্তু আমাদের স্বপ্ন আছে বুকে। কারণ আমার পরিবারের স্বপ্ন, আমার মা আর স্বপ্ন, বাবার স্বপ্ন, ছোট ভাই ছোট বোন সবার স্বপ্ন। কারণ প্রত্যেকটা মানুষের একটা চাহিদা থাকে আপনার জন্য, যে হয়তো বেশিরভাগ বেশিরভাগ স্বপ্ন পূরণ করার জন্য যারা লড়াই করে, আমি মনে করি পরিবারের বড় ছেলেটাই, পরিবারের বড় ছেলেরাই কিন্তু সবসময় নিজের স্বপ্নকে মাটি কইরা তেজপাতা বানায়, কিন্তু তার পরিবারের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য কিন্তু সে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে প্রতিটা মুহূর্তে। তারপরে হয়তো তার কি সেই বিজয় আসতেছে না, কারণ যুদ্ধ করে যাচ্ছে ঠিকই, কিন্তু ওই সাফল্য জিনিসটা আসতেছে না। এটা হচ্ছে বিষয়টা। তো ধন্যবাদ যারা আমার এই লাইভটা দেখছেন, প্লিজ আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকবেন। তো জানি না আমার কথাটা আপনারা শুনতে পারছেন কিনা, একটু প্লিজ কমেন্টে আপনারা বলবেন যে শুনতে পারেন কিনা। তো আমি যেটা বলে যাচ্ছি, যে আজকে পরিবারের বড় ছেলেটা, তার একটা জিনিস মনে করেন, আমি যারা আছেন, একটা জিনিস আমি এক্সাম্পল আপনাদেরকে বোঝাচ্ছি, যে আপনার একটা শখ, যাতে একটা মোটর সাইকেল কেনার, আপনার একটা কি শখ মোটর সাইকেল কেনার বা ভালো একটা দামি একটা ফোন কেনার, কিন্তু আপনার পরিবারের এই মুহূর্তে একটা ক্রাইসিসের ভিতরে আছে বা একটা সমস্যার ভিতরে আছে, জাস্ট আপনি চাচ্ছেন, আপনার মন চাচ্ছে ওই জিনিসটা আমি সংগ্রহ করি, ওই শখটা আমি মিটাই, কিন্তু আপনার পরিবারে একটা সমস্যার কারণে কিন্তু আপনি সেই জিনিসটা করতে পারতেছেন না। তাহলে কি আপনার স্বপ্নটা, আপনার যে একটা চাহিদা, সেটা কিন্তু চাপা দিয়ে রাখছেন। আপনি কি আপনার মধ্যে কি চাপা দিয়ে রাখছেন, সেটা প্রকাশও করতে পারতেছেন না, কারণ আপনি হচ্ছে পরিবারের বড় একটা ছেলে, পরিবারের বড় ছেলে। কারণ পরিবারের বড় ছেলেরা সবসময় দায়িত্বশীল হয়, এটা আমরা সকলে জানি। আর যে ব্যক্তি যে ব্যক্তি দায়িত্ব নিয়ে কোনো কিছু করে, দায়িত্ব নিয়ে সে যদি এগিয়ে যেতে পারে, তার লাইফটা অনেক সেটা সুন্দর হয়, এটাও আমরা জানি প্রত্যেকে। তো দেখেন, ম্যাক্সিমাম এখন ফ্যামিলির বড় ছেলেরাই কিন্তু প্রবাসে আছে। অনেক দেখবেন যে দায়িত্বশীল যারা, যে মধ্যবিত্ত ফ্যামিলির যে ছেলেমেয়েরা,
দেখা যাচ্ছে এর ক্ষেত্রে আপনারা প্রবাসে আসে কারণ তারাই আসে কারণ ওই পরিবারের একটা স্বপ্ন। হুম? আমার একটা স্বপ্ন আমি একটা বাড়ি করব, হ্যাঁ। আসলে জায়গাটা তেমন বড় না, জাস্ট একটু বিশাল করতে চাই, একটু জায়গা নিতে হবে আমার, হ্যাঁ। বা ছোট ভাই ছোট বোন তাদেরকে ভালোভাবে পড়াশোনা করব। এতে কত অ্যামাউন্ট অর্থের প্রয়োজন ততটুকু নাই, কারণ আমার পরিবার স্বাবলম্বন না ঝাড়বিতে কিন্তু আমরা চলে আসি একটা স্বপ্ন নিয়ে প্রবাসে, বা আমরা যে কোনো একটা সেক্টরে চলে যাই জব বা অন্যান্য কিছু করার ক্ষেত্রে। তো আমি যেটা বলছি, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা স্বপ্ন থাকে, একটা স্বপ্ন থাকে, আর সেটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু সে অনেক প্রকার প্রচেষ্টা চালিয়ে যায়। আর এর পূর্বেও কিন্তু আমি বলে গিয়েছিলাম যে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে, যেটা আপনি করছেন, ইয়েস ভাই, যেটা আপনি করে যাচ্ছেন প্রতিনিয়ত। কিন্তু তার মধ্যেও এই এত যুদ্ধ করার সত্ত্বেও কিন্তু সাফল্য জিনিসটা কেন আসতেছে না? আমি যেটা বলছি যে করার মতো করা হলে অবশ্যই সেটাতে রেজাল্ট আসে। যদি আপনি যুদ্ধ ঠিকই করতে চান তাহলে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে, আপনার টেকনিক এখানে অবলম্বন করতে হবে। যখন আপনি আপনার টেকনিক অবলম্বন করবেন দেখেন অনেক অয়ে আপনার মধ্যে চলে আসবে, সে অয়েটা আপনার সাফল্যের জন্য অনেকটাই ভালো কাজ করবে, যেটা আমার ধারণা। তো আপনারা প্রত্যেকে একটু একটা আপনাদের অভিজ্ঞতা, আপনাদের যতটুকু ট্যালেন্ট আছে যতটুকু অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতার উপরে ভিত্তি করে কিছু একটা করার চেষ্টা করেন, যাতে আপনি সাফল্য অর্জন করতে চান কিসে? অর্থনৈতিক। কারণ অর্থনৈতিক ক্রাইসিসে প্রত্যেকটা ফ্যামিলি ভুগছে এখন। প্রত্যেকটা জিনিস কোনো কিছু নিতে কিন্তু আমাদের অর্থের প্রয়োজন হয়। অনেকে বলে যে ভাই অর্থ কিছুই না, অর্থ অকর্ম না। ভাই অর্থ সব কিছু আমি মনে করি। আপনি দেখেন, আজকে যদি একজন ব্যক্তিকে আপনি ভালোবাসেন, সে ব্যক্তির ভালোবাসাটা ধরে রাখতেই কিন্তু আপনাকে অর্থের প্রয়োজন হচ্ছে, কারণ তার চাহিদা যদি আমি না পূরণ করতে পারি, না মিটাইতে পারি, তাহলে কিন্তু সে ব্যক্তিটা আমাকে ভালোবাসবে না, আমি যতই তাকে ভালোবাসা দেই। হ্যাঁ, আমার কাছে অনেক ভালোবাসা আছে, যদি আমার অন্য পেট মানে ক্ষুধার্ত থাকে তাহলে কিন্তু সে আমাকে কখনো ভালোবাসবে না। তো এক্ষেত্রে কি অর্থ জিনিস সে আসতেছে, তাহলে এই জিনিসটা আপনি একটু বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা জিনিসের প্রতি কিন্তু অর্থের প্রয়োজন হয়। আর যখন একটা মানুষের কাছে অর্থ থাকবে না, টাকা থাকবে না, তখন কিন্তু তার স্বপ্ন বাস্তবায়ন হবে না। তাহলে আপনি কি করে যাচ্ছেন, আপনি কি করছেন? আপনার যে একজ্যাক্ট স্বপ্ন আছে, অনেক স্বপ্ন নিয়ে আপনি ওই কাজটাই করতেছেন যে কাজটা থেকে আপনি সাফল্য অর্জন করতে চাচ্ছেন। তো আসলে ওই কাজটার মধ্যে কি সাফল্য আসবে কিনা, আসবে কিনা, জাস্ট কিছু প্রশ্ন নিজেকে করবেন। যখন আপনারা কিছু প্রশ্ন নিজেকে করবেন দেখবেন নিজের গহীন থেকে কিছু আনসার আপনাদের মাঝে চলে আসবে, যে সত্যি আজকে যে কাজটা করছি সত্যি এখানে কি সাফল্য আসে কিনা। আজকে দেখেন, আমি আমি যেটা বলতে চাচ্ছি, আজকে কিন্তু প্রায় 50%, পৃথিবীর 50% মালিক অনলি ফর 5% মানুষ। এটা মানে কারা তারা? যারা তাদের উদ্যোগে কাজ করেছে, তাদের টেকনিক অবলম্বন করেছে, তাদের যতটুকু তাদের যতটুকু অভিজ্ঞতা, সে অভিজ্ঞতার উপরে ভিত্তি করে তারা কাজ করেছিল, তারাই কিন্তু কাজকে ওই 5% মানুষ। তাহলে আর 50% মানুষ হচ্ছে কি, যেমন আমি আপনি, হ্যাঁ। তাহলে 95% ব্যক্তি অনলি কি 50% এই পৃথিবীর ধরনের একটা মালিক। জাস্ট আপনি যদি ওই কাতারে যেতে চান, হুম আপনি যদি ওই কাতারে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে উদ্যোক্তা হতে হবে, একটা উদ্যোগ নিতে হবে। যদি আপনি উদ্যোগ নিতে পারেন, উদ্যোগ নিয়ে কাজ করতে পারেন, অবশ্যই আপনি ওই অর্থনৈতিক যে একটা ক্রাইসিসের ভিতরে আছেন, একটা যে সমস্যার ভিতরে আছেন, যে স্বপ্নগুলো আপনার স্বপ্ন রয়ে আছে সেটা বাস্তবায়ন হচ্ছে না, সেটা কিন্তু আপনি এখান থেকে ফ্লাপ করতে পারেন, পূরণ করতে পারেন, বাস্তবায়ন করতে পারেন। রাইট? তাহলে এই জিনিসটা একটু করার চেষ্টা করেন আপনারা। মাশাল্লাহ, আপনারা হচ্ছেন 18,000। দেখেন আমরা মানুষকে আল্লাহ পাক এত পছন্দ করে কেন পাঠাইছে এই দুনিয়ার ভিতরে? অনেক মাকরুকা আছে এর ভিতরে, কেন আমাদেরকে এত সেরা একটা জীব মাকরুকা হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন? তাহলে এই জন্যই জাস্ট আপনার মধ্যে কিছু না কিছু আছে, সেটা প্রমাণিত করেন। আপনি পারেন সেটা প্রমাণিত করেন ফুল বিশ্বকে, যেটা আপনি হতে চান। তাহলে আমি যেটা বলতেছিলাম যে আপনি আজকে মধ্যবিত্ত ফ্যামিলির, যে আপনার অনেক সমস্যা আছে, আপনি যদি নিরাশ হয়ে পড়ে থাকেন, আপনি যদি বলেন যে এটা আমার দ্বারা হবে না, এটা আমি করতে পারবো না, তাহলে আপনি শেষ।
কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন যে আমি যেটা বলতে চেয়েছিলাম যে আপনার দ্বারা হবে না, আপনার এটা আপনার জন্য না, হ্যাঁ, এটা তো আমি পারবো না, যদি এই কিছু ডায়লগ আপনার মধ্যে থাকে তাহলে আপনি কখনো অর্থনৈতিক স্বাবলম্বন বা আপনি যে একটা স্বপ্ন পূরণ করার জন্য কাজ করে যাচ্ছেন বা স্বপ্নটাকে পূরণ করবেন সেটা আর কখনো হবে না প্রিয় ভাই। তাহলে একটু সিরিয়াসলি হতে হবে, উদ্যোক্তা হয়ে যান। যে কোনো সমস্যা আসে সেটাকে আপনি ফেস করেন, সেটাকে গ্রহণ করেন। কারণ আমি শুরুতে বলে গিয়েছিলাম প্রত্যেকটা সমস্যা কিন্তু আপনাকে একটা রাস্তা বা একটা সলিউশন দেওয়ার জন্য আসে ভবিষ্যতে। আর সে সমস্যায় আপনি যদি মনে করে যদি আপনি নিরাশ বা বসে যান তবে কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। যে স্বপ্নটা আপনার ছিল, যে স্বপ্ন আপনার পরিবারের ছিল, যে স্বপ্ন আপনার বাবা ছিল, কারণ প্রত্যেকটা বাবা এক একটা স্বপ্ন নিয়ে কিন্তু তার ছেলে মেয়েদেরকে মানুষ করে বা পড়াশোনা করায়। যে ওই বাবাটা চায় তার ছেলে যাতে ভালো একটা অবস্থান তার দ্বারা যেতে পারে। কারণ এমনও ব্যক্তি আছে যে দিন মজুর, তারা দিন আনে দিন খায়, তারপরে ওই ছেলেটাকে মানুষ করার জন্য সে অনেক মেহনত করে, অনেক কঠোর পরিশ্রম করে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। জীবনের সুখগুলাকে কি করে মাটি চাপা দিয়ে রাখে, জাস্ট তার যে একটা চাহিদা সেটা সে পূরণ করে না, এমনও ভাবা আছে। জাস্ট এরা কারা? অনলি ফর মধ্যবিত্ত পরিবারের যে বাবাগুলো আছে তারাই তাদের সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য অনেক কিছু করে থাকে। তো এই হচ্ছে বিষয়টা। তো আপনারা যারা যেটা হতে চান, প্লিজ আমি আপনাদেরকে বলছি, যে যেটা হতে চান সেটার ওপর একটু সিরিয়াসলি করেন। কারণ আপনি স্বপ্ন দেখতে ভালোবাসেন, যদি ছোট স্বপ্ন দেখেন তাহলে কিন্তু কাজও করবেন ছোট একটা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। আপনাকে স্বপ্ন দেখতে হবে বিশাল। আপনি যখন বিশাল স্বপ্ন দেখবেন ওই স্বপ্নটাকে পূরণ করার জন্য কিন্তু আপনি বিভিন্ন কৌশল আপনি অবলম্বন করবেন। যে কোনো অয়েতে হোক, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই, আমি যেটা দেখেছি সেটা আমি হতে চাই, তবে কিন্তু আপনার মধ্যে সাফল্য জিনিসটা ঘটবে। তাহলে প্রিয় ভাই, আপনাদেরকে আমি এতটুকু বলতে চাই যে আপনারা যে অবস্থানে আছেন, প্লিজ যে অবস্থানে আপনারা আছেন কিছু করার চেষ্টা করেন। যে কোনো সমস্যার সাথে আপনারা মোকাবেলা করেন, আপনারা জয়ী। কারণ প্রত্যেকটা ব্যক্তি কিন্তু জন্মগতভাবে বিজয়ী, এটা কি আপনি মানেন? দেখেন, আপনি আমি যদি বিজয় না হতে পারি, আল্লাহ পাক আমাদেরকে দুটো চোখ দিয়েছে সুস্থ, দেখতে পারি। এমন এক ব্যক্তি আছে নিজের চোখ দিয়ে দেখতে পারে না। আমরা দুইটা হাত আছে, জাস্ট কাজ করার ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। তাহলে এমন এক ব্যক্তি আছে তার একটা হাত নাই, পা নাই, অন্যের কাছে সাহায্য দেয়। দেখেন আল্লাহ পাক আপনাকে কত বড় নেয়ামত দিয়েছেন যে আপনি মানুষকে দিচ্ছেন। এমন এক ব্যক্তি আছে জাস্ট এইভাবে তারা হাতটা পাচ্ছে, বাস আপনি কিন্তু দিচ্ছেন। কত বড় আল্লাহ নেয়ামত, দেখেন আপনি কি পর্যায়ে আছে। আপনি প্রতিনিয়ত মানুষকে দান করে যাচ্ছেন, সহযোগিতা করে যাচ্ছেন। তা আল্লাহ পাক আপনাকে দুইটা হাত দিছে, এই জন্যই বলে মানুষ জন্মগতভাবে বিজয়। তাহলে আপনাকে আল্লাহ জবান দিছে, আপনি কত সুন্দর কণ্ঠ, আপনি কথা বলতে পারেন, গান গাইতে পারেন, হ্যাঁ, আল্লাহকে ডাকতে পারেন। জাস্ট আল্লাহ পাক কতটা পছন্দ করে আপনাকে যে এই দুনিয়াতে পাঠিয়েছিল, বুঝতে হবে যে প্রত্যেকটা জিনিস আল্লাহ আমাকে আমার ভালোর জন্যই কিন্তু এই জিনিসগুলো আমাকে দিয়েছে। তাহলে এখন দুনিয়াতে আমি কেন একজন রোজার হিসাবে থাকবো ভাই? একজন রোজার হিসাবে কেন থাকবো? এই প্রশ্নগুলো নিজেকে একটু করার চেষ্টা করবেন, দেখবেন অনেক প্রশ্ন নিজের গোয়িং থেকে চলে আসবে। তো আমার এই লাইফটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন, বা আমার কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি একটা ক্ষুদ্র মানুষ। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আগামীতে আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আরও ভালো কিছু মেসেজ দিতে পারি। কারণ প্রত্যেকটা মানুষ চায় বেটার একটা লাইফ, প্রত্যেকটা মানুষ চায় সুন্দর একটা জীবন, ঠিক? তো এই সুন্দর জীবন যাওয়ার জন্য আপনি কি করছেন কিছু প্রশ্ন নিজেকে করবেন। তো যাই হোক, আমি একজন নেটওয়ার্কার, জাস্ট আপনারা যদি কিছু করতে চান জাস্ট আমার সহযোগিতা নিতে পারেন, ইনশাল্লাহ আমি আছি আপনাদের পাশে সব সময়। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের সাথেই থাকেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো এক সময়। তো আমি আপনাদেরকে প্রশান্তি কামনা করছি আপনাদের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আপনাদেরকে সকলকে সুস্থ রাখে, এমনকি আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।